নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা সেশনস রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। মাটার পনির, আর তাও আবার উইদাউট অনিয়ন গার্লিক। আর দেখুন কতটা টেম্পটিং। রেস্টুরেন্টে গিয়ে আপনি যেরকমভাবে খেতে পছন্দ করেন, যেভাবে আপনাকে সার্ভ করে দেওয়া হয়, আমিও আপনাকে ঠিক সেই রকমভাবেই সার্ভ করছি। ভীষণ টেম্পটিং লাগছে না? আর খুব ইজি, আর এটা একদম উইদাউট অনিয়ন গার্লিক। আর আগামী যে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোয় আপনি এটা অনায়াসে কিন্তু দেবীকে দিতে পারেন। এখানে আমি হোমমেড পনির নিয়ে নিয়েছি। এটা আমি বাড়িতে দুধটা কাটিয়ে আমি ছানা করে এইরকমভাবে একটা মলমলের কাপড়ে ভালো করে ধুয়ে ছেঁকে নিয়ে আবার তার উপরে শিল চাপা দিয়ে রেখেছিলাম ৩-৪ ঘন্টা। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে আর কতটা মোটা হয়ে রয়েছে। ভীষণ সুন্দর, একদম বাজারের থেকে অন্য রকম স্বাদ লাগবে। আর বাড়িতে আপনি নিজে হাতে বানিয়েছেন, সুতরাং তার স্বাদই আলাদা। কতটা সফট দেখতে পাচ্ছেন। এবার এই সাইডের অংশগুলোকে আমরা একটুখানি বাদ দিয়ে রাখবো। কেন বাদ দিয়ে রাখছি আপনি এক্ষুনি দেখতে পাবেন। দেখুন আমি এখানে একটু বড় বড় টুকরো করে নিয়েছি, আর এরকম হলেই ভালো লাগবে। দেখছেন কতটা সফট, ভীষণ সফট। আর এখানে পনিরটাকে আপনি এরকম কাঁচাভাবেও দিতে পারেন, আমি একটু ভেজে নেব। এখানে আমি কড়াইতে তেল দিয়ে তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে ভাজতে দিয়েছিলাম। জানি না কেন এই জায়গাটা আমার শ্যুট করা হয়নি। তো এই রকম অবস্থায় একটু যখন আলুটা সফট হয়ে গেল, সেই সময় আমি দিয়ে দিলাম মটরগুলো। আপনি এখানে মটর যতটা খেতে পছন্দ করছেন, গ্রিন মটর এখন খুব ভালো, তো আপনি ততটাই এখানে কিন্তু দিন। এবার একটা বড় সাইজের টমেটোকে এরকম বড় বড় টুকরো করে দিলাম। হ্যাঁ, এখানে একটু বড় টুকরো করে দিন একটা টমেটোকে, যদি ছোট হয় তাহলে দুটো দিন। এবার খানিকক্ষণ টমেটোটা সফট হবে, আর আরও দুটো টমেটো নিলাম। আর নিয়ে নিচ্ছি কিছুটা আমি এখানে আদা। আর এখানে যেহেতু আমরা এখানে একদম অনিয়ন গার্লিক কিন্তু কিছু দেব না আমরা, তো এখানে এটা একটু সফট হবে, টমেটো সফট হবে, আলু আর মটরশুঁটি দুটোই একটুখানি বেশি করে সফট হবে। এই অবস্থায় আমরা আদা আর লঙ্কা আপনি আপনার ঝাল অনুযায়ী দিন, আর এখানে 4 মগজ একসাথে বেটে নিচ্ছি ওই টমেটো দুটোর সাথে। দেখুন বাটাটা হয়ে গেছে, আর আমি এখানে পেস্টটা দিয়ে দিলাম। এখানে এই পেস্টটা দেবার পরে আমরা খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেবার সময় আমরা এখানে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ স্বাদ অনুযায়ী আপনি এখানে দিন, আর হলুদ এখানে যতটা আপনি পছন্দ করছেন ততটাই দিন। এবারে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা, ধনে, জিরে আর দারচিনির গুঁড়ো আর একটুখানি চিনি। এবারে এই রকম সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে আমি এখানে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দারচিনির গুঁড়োটা বাজারে তো কিনতে পাওয়াই যায়, কিন্তু আমি এখানে বাড়িতেই এটা গুঁড়ো করে নিয়েছি। দেখুন যখন দারচিনির গুঁড়ো করবেন তখন খুব ভালো করে ছোট ছোট টুকরো করে নিন, হালকা গরম করে নিন ফ্রাই প্যানে, নিয়ে তারপরে গুঁড়ো করুন। আর অল্প অল্প ব্যাচে করে গুঁড়োটা করুন। দেখুন খুব ভালো করে আমি এখানে এটা কষিয়ে নিচ্ছি। আর পনিরটাকে আমি আলাদা একটা কড়াইতে ফ্রাই করেছি। দেখছেন ওপরের দিকটা ক্রিস্পি আর ভেতরের দিকটা সফট। তো এই রকমভাবে আমার খুব তাড়াতাড়ি ছিল, তাই জন্য আমি আলাদা একটা কড়াইতে করেছি। আপনি একই কড়াইতে কিন্তু করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার খুব ভালো করে আমার কষানোটা হয়ে গেছে। দেখুন সমস্ত মশলাগুলো ছেড়ে ছেড়ে আসছে, তেলটাও বেরোতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমরা ওই পনিরটা এখানে কিন্তু দিয়ে দেব। একটুখানি সফট হবে জিনিসটা, তো গ্রেভিটা একটুখানি আমরা এই রকমই গ্রেভিটা চাইছি, সেই জন্য এরকমভাবে দিচ্ছি। মশলা ধোয়া জল আমি এখানে দিয়ে দিলাম। আপনি এখানে যতটা গ্রেভি পছন্দ করছেন সেই অনুযায়ী দিন। যদি ঝাল আর একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে আর একটু ঝাল দিন। তবে হ্যাঁ, এই রান্নাটায় কিন্তু ধনেপাতা পড়বে না। এবার আমরা এখানে জলটা দিলাম কারণ পনিরের মধ্যে সমস্ত মশলাগুলো অ্যাবজর্ব করে যাতে। এবার সমস্ত কিছু দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে। না, আর আমি এখানে ঝোলটাকে কমাবো না, এই রকম গ্রেভিটা দরকার। নামাবার আগে আমি এখানে শাহি গরম মশলা দিয়ে দিলাম। আপনি এর সাথে ঘিও দিতে পারেন, তাহলেও আরও একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয়ে যাবে। তো এবার আমাদের পরিবেশনের পালা। চলুন দেখি আমরা কিভাবে পরিবেশন করব। দেখুন তৈরি তো হয়ে গেছে, একটু ঠান্ডা হতে দিলাম, এত গরম মশলাগুলো অ্যাবজর্ব হলো। একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এখানে আপনাকে পরিবেশন করছি। ভীষণ সুন্দর,
ভীষণ টেম্পটিং আর খুব ইয়ামি। আপনি আমাকে বলবেন ট্রাই করার পরে যে আপনার কীরকম লাগলো এই রেসিপিটা। আর আপনার কাছে যদি এই ধরনের কোনো রেসিপি থাকে অবশ্যই আমাকে শেয়ার করতে ভুলবেন না। দেখুন এখানে সেই যে ছোটো ছোটো টুকরো করা পনিরগুলো ছিল সেগুলো ওপর থেকে আমি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি। এটা না খুব ভালো লাগে, পনিরের তরকারি পনির দিয়েই গার্নিশ করলাম, তো এখানে খুব সুন্দর ভালো লাগবে। আর এখানে নিয়েছি আমি কাজুকে আমি গ্রেটার দিয়ে এইরকমভাবে একটা সুন্দর ফ্রস্টিং ক্রিয়েট করে দিলাম। ভীষণ ভালো লাগছে না? ঠিক এইভাবেই তো আপনাকে পরিবেশন করা হয়। তো আপনিও আপনার বাড়ির লোককে এইভাবে পরিবেশন করুন, কিংবা নিজেকেই একদিন পরিবেশন করুন, তো খুবই ভালো লাগবে কিন্তু আপনার। তাহলে আমাকে বলতে ভুলবেন না যে এই রেসিপিটা আপনার কীরকম লাগলো। এতক্ষণ পর্যন্ত যখন দেখেছেন তাহলে নিশ্চয়ই আপনার ভালো লেগেছে। তাহলে প্লিজ লাইক করুন, আর এই ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্য করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব যখন আপনি করে নিয়েছেন তাহলে এত সুন্দর টেম্পটিং রেস্টুরেন্ট স্টাইল সমস্ত রেসিপি পাওয়ার জন্য আপনি কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল আইকনটাও প্রেস করে দিন। তাহলে যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আর আমার রেসিপিগুলো শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন।